জানার উদ্দেশ্য নিয়ে ভিডিওটাতে ক্লিক করেছ, তাই সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাই। এবং তোমরা যারা সামনে রয়েছে তারা অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসবে এবং ভিডিওটা যেখানে কোনো কিছু লেখা থাকবে সেখানে ভিডিওটা পজ করে লিখে নিও। তো তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। এবং তোমরা যদি মোবাইল ডিভাইস দিয়ে আমার ভিডিওটা দেখো তাহলে মোবাইলটাকে রোটেট করে নিবা এইভাবে, তাহলে স্ক্রিনটা বড় করে দেখাবে। আজকে আমরা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা তোমাদের অজানা নয়। সেটা আমি ধারাবাহিকভাবে ক্লাসটা নিচ্ছি এবং সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট নাম্বার 6 এবং এটা হচ্ছে কোয়াসি সেন্টেন্সেস। তো এমন সব সেন্টেন্স আজকে কথা বলবো যেগুলা সাধারণ সেন্টেন্স থেকে ভিন্ন। কোয়াসি সেন্টেন্স সেগুলো হচ্ছে হাফ প্যাসিভও বলা হয়, অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। ওকে, হাফ প্যাসিভ। তো তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে পার্ট 6 ভয়েস চেঞ্জ এত কঠিন, এতগুলা পার্ট, 6 নম্বর পার্ট, তারপর আরো পার্ট আসবে। আসলে পার্টগুলো এইভাবে করা হয়েছে, ছোট 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 করে টপিক বেছে নেওয়া হয়েছে এবং সেগুলোকে ভিডিওটার লেন্থ যাতে কম হয় সেই দিক বিবেচনা করে আমি ভিডিওগুলোকে ছোট রাখার জন্যই আমি বিভিন্ন পার্টে বিভক্ত করেছি এবং তোমরাও সহজে বুঝতে পারবে। আমার মনে হয় তোমরা সেটা বুঝতে পারবে। ছোট ছোট পার্ট করলে তোমাদের বোধগম্যতা বাড়বে এবং তোমাদের আগ্রহ বাড়বে। সেজন্য আমি ছোট ছোট পাঠ করে রেখেছি। কোয়াসি সেন্টেন্সটা হচ্ছে কি, আসলে সেগুলা কি আমরা একটু জানবো। তবে তার আগে আমরা দেখে নিই আজকের আহ, এই অধ্যায়ন শেষে আমরা কি কি শিখবো। চেঞ্জ সেন্টেন্সেস অ্যাক্টিভ টু প্যাসিভ অফ কোয়াসি সেন্টেন্সেস। তো কোয়াসি সেন্টেন্স কি? কোয়াসি শব্দ অর্থ হাফ বা অর্ধেক, অর্থাৎ হাফ প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। অতএব বলা যায় যেসব ভার্ব হাফ প্যাসিভের অর্থ প্রকাশ করে তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। এদের প্যাসিভ করতে হলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে। দুইটা নিয়ম আছে, সেগুলো আমরা অবশ্যই দেখবো। দেয়ার আর টু কাইন্ডস অফ কোয়াসি ভার্ব, কোয়াসি সেন্টেন্সেস, উইথ কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। এই দেখতে পাচ্ছ উইথ কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তো এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন রাইস সেলস চিপ। আচ্ছা, কোয়াসি কেন বলা হয়? রাইস সেলস চিপস। রিমেম্বার, রাইস হচ্ছে ভার্ব, সেলস হচ্ছে রাইস হচ্ছে সাবজেক্ট, সেলস হচ্ছে ভার্ব। আচ্ছা, চিপ হচ্ছে কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আছে। তো এখানে কোয়াসি কেন বলা হলো এগুলাকে একটু দেখি। আমি যদি এখানে রাইসের বদলে যদি করিম দিতাম, করিম, করিম কি একজন মানুষের নাম? মনে করো তোমারই নাম করিম। করিম সেলস, করিম বিক্রি করে চিপ সস্তায়। করিম সস্তায় বিক্রি করে। ওকে, সস্তায় বিক্রি করে, করিম বিক্রি করে। এখন যদি বলি রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি করে। চাল কি বিক্রি করতে পারে? চালের সেই ক্ষমতা কি আছে যে চাল সস্তায় বিক্রি করতে পারবে? চালকে বিক্রি করা হয়, চাল নিজে বিক্রি করতে পারে না, চালকে বিক্রি করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি বলি? এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় হাফ প্যাসিভ, অর্থাৎ অর্থগত দিক থেকে এরা আসলে আহ, গঠনগত দিক দেখো, রাইস সেলস চিপ অর্থাৎ প্যাসিভ, গঠনগত দিক থেকে কি অ্যাক্টিভ, আর অর্থগত দিক থেকে এরা হচ্ছে প্যাসিভ। তো গঠনগত দিক দিয়ে মনে হয় এরা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু অর্থের দিক দিয়ে এরা এরা যারা আমরা বুঝি সেটা হচ্ছে অর্থগত দিক থেকে সেটা হবে প্যাসিভ। রাইস বিক্রি করতে পারে না, রাইসকে বিক্রি করা হয়, তাই সেটার অর্থ দাঁড়ায় রাইস অর্থাৎ চাল সস্তায় বিক্রি হয়, সেটার অর্থ দাঁড়ায়। তো আমরা দেখলে মনে হবে সেটা অ্যাক্টিভ, কিন্তু এটার অর্থ হচ্ছে প্যাসিভ। সেই দ্য হাউস ইজ বিল্ডিং, বিল্ডিং মানে নির্মাণাধীন, নির্মাণ হচ্ছে। তো হাউস ইজ বিল্ডিং, বাড়ি নির্মাণ করছে। তো বাড়ি নিজে, বাড়ি হচ্ছে নিজে সাবজেক্ট। তো সে নিজে নির্মাণাধীন হতে পারে না, তাকে নির্মাণ করা হয়। তাহলে এটার অর্থ হচ্ছে আমরা দেখলে মনে হয় অ্যাক্টিভ, আসলে এটার অর্থগত দিক থেকে সেটা হচ্ছে প্যাসিভ, তাকে নির্মাণ করা হচ্ছে এইরকম। তো এখানে দেখা যাচ্ছে এই বিল্ডিং হচ্ছে ভার্ব, কিন্তু এটার কি ভার্বের পরে আর কোনো কিছুই নেই, মানে কোনো কমপ্লিমেন্ট নেই, নো কমপ্লিমেন্ট। এখানে ভার্ব আছে, ভার্বের পরে কমপ্লিমেন্ট আছে, মানে ভার্বের পরেও কিছু শব্দ আছে, অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন বা নাউন প্রোনাউন বলেন, যাই থাকুক না কেন কমপ্লিমেন্ট আছে, এটাতে কোনো কমপ্লিমেন্ট নাই। তো এই দুই ধরনের সেন্টেন্সকে আজকে আমরা প্যাসিভ করে দেখাবো। এগুলো হাফ প্যাসিভ, তারপরে যদি এগুলা পরীক্ষায় চলে আসে তাহলে এইগুলাকে আমরা প্যাসিভ করব কিভাবে সেটা
আমরা দেখাচ্ছি। চলো প্রথমে আমরা দেখি অ্যাক্টিভ সেন্টেন্স উইথ কমপ্লিমেন্ট, যেটাতে কমপ্লিমেন্ট আছে এরকম সেন্টেন্সকে আমরা এখানে আমি নিয়মটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার মাউস পয়েন্টারের দিকে খেয়াল রাখো, হলুদ কালি দিয়ে দেখাচ্ছি। এইখানে দেওয়া আছে প্লাস প্লাস প্লাস, এইগুলা অনেক জিনিস যদি আমি সারাদিনও পরে বুঝাই, তোমরা পড়বে অবশ্যই, আমি যদি পরে বুঝাই তাহলে তোমাদের বোধগম্যতা হয়তো বেশি হবে না। আমি যদি ডিরেক্টলি তোমরা উদাহরণে চলে যাই, তাহলে দেখো হানি টেস্টেড সুইট। সুইট মানে মিষ্টি মধুর, যেটা মিষ্টান্ন বলা হয়। হানি, হানি মানে মধু, হানি হচ্ছে নাউন। হানি আমরা সাধারণত মৌমাছির যে মধু সেটাকে হানি বলে থাকি। টেস্টেড স্বাদ, সুইট মিষ্টি। তো হানি স্বাদে হচ্ছে মিষ্টি। তো হানি টেস্ট, হানি নিজে স্বাদ গ্রহণ করতে পারে না, হানি নিজে সাবজেক্ট। তো হানিকে কি করা হয়, টেস্ট করা হয়, অন্য কেউ টেস্ট করে, তাহলে সেটা অর্থ দ্বারা এরকম। তো এরকম অর্থগুলো যদি হয় তাহলে আমরা দেখো কিভাবে করি। এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে, আমি শুধু মুখে বলতেছি, এগুলো তোমরা পড়ে নিও। হানি প্রথমে সাবজেক্ট যেটা আছে সেটা থাকবে, তারপর হচ্ছে এইটা কোন টেন্স, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ দ্বারা আসে। তো হানি এরপরে যে অক্সিলারি ভার্ব আসবে সেটা হচ্ছে ইজ। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এই শব্দটা, অর্থাৎ ভার্বের পরে যে শব্দ থাকবে সেটাকে নিয়ে আসবো, হানি ইজ সুইট। তারপর যে অতিরিক্ত যে শব্দ আমরা নিয়ে আসব সেটা হচ্ছে when it is, এবং এরপরে ভার্বের past participle। তাহলে অতিরিক্ত শব্দ আমরা কি পেলাম, when it is। এই when it is শব্দটা আমাদেরকে অতিরিক্ত নিয়ে আসতে হবে। হানি ইজ টেস্টেড, অর্থাৎ হানি প্রথমে, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসলো ইজ, হানি ইজ। এই যে কমপ্লিমেন্ট শব্দটা আমরা নিয়ে আসলাম, হানি ইজ টেস্ট সুইট, এখন ওই হুয়েন ইট ইজ শব্দটা নিয়ে আসতে হবে এবং এইটার পাস্ট পার্টিসিপল বসিয়ে বসবে। আমরা এই সেন্টেন্সটাকে ভিন্নভাবে করতে পারি, মানে আরেকটা ওয়ে আছে, যে এখানে ওর দিয়ে এই যে দেখা নিয়ম দেয়া আছে, এখানে আমরা আরেকভাবে করতে পারি। তো দেখো কিভাবে করা যায়। প্রথমে সাবজেক্টটা নিয়ে আসলাম অর, হানি, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর থেকে ইজ নিয়ে আসলাম, হানি ইজ। এই যে এই সম্পূর্ণ সেন্টেন্সটাকে এখানে নিয়ে আসছি, ঠিক আছে, যা আছে তাই, কিন্তু শুধু অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকার কারণে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, এবং এই যে ভার্ব যেটা আছে এটার পাস্ট পার্টিসিপল আমরা আগেই জানি যে বয়েস টেন্সে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে টেস্টেড সুইট, তাহলে হানি ইজ টেস্টেড সুইট, যেভাবে আছে সেভাবেই। এন্ড আরও রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি, রাইস ইজ চিপ, এই যে রাইস চিপ, তাহলে ইজ কেন আসলো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইস ইজ চিপ when it is সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, অথবা রাইস সেলস চিপ, রাইস ইজ সোল্ড চিপ, এই যে রাইস ইজ সোল্ড চিপ, দুইভাবেই করা যায়, দুইটাই সঠিক নিয়ম। আয়রন ফিলস হার্ড, আয়রন নিজে নিজে তার যে মজবুততা বা শক্ত সে অনুভব করতে পারে না, অন্য কেউ সেটা শক্ত না নরম সেটা বুঝতে পারে। তাই এটা অর্থগত দিক থেকে সেটা হবে প্যাসিভ, কিন্তু গঠনগত দেখলে মনে হবে সেটা অ্যাক্টিভেরই গঠন আছে, কিন্তু অর্থ আমরা যখন বলি তখন সেটা প্যাসিভের অর্থ ধারণ করে। তো এরকম আয়রন ইজ হার্ড when it is felt, ঠিক আছে, অথবা আয়রন ইজ ফেল্ট হার্ড, আয়রন ইজ ফেল্ট হার্ড আমরা এরকমও বলতে পারি। এরপরে দেখি আরো, এই যে এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সবগুলো উদাহরণই একই, অর্থাৎ যেগুলোর কমপ্লিমেন্ট আছে এমন সব সেন্টেন্সগুলো আমি এখানে নিয়ে আসছি, সবগুলো তোমরা পড়ে নিবে। যেমন ধরো কাইট ফ্লাইজ হাই, কাইট ইজ হাই when it is flown, অথবা কাইট ইজ flown হাই। দ্য পেন রাইটস ওয়েল, তো দ্য পেন ইজ রিটেন ওয়েল, অথবা দ্য পেন ইজ ওয়েল when এরকম ইট ইজ রিটেন, এরকম হবে। তো এইরকম আমরা বলতে পারি। আমরা পরবর্তীতে যাই যে উইদাউট কমপ্লিমেন্ট দিয়ে কিরকম হয়, যেগুলোর কমপ্লিমেন্ট নাই এরকম সেন্টেন্স আসলে খুব বেশি না, খুব বেশি খুঁজেও পাওয়া যায় না। আমি যেগুলো নিয়ে আসছি তোমরা দেখতে পারবে, এগুলো এখানে সূত্র দেয়া আছে, সূত্রটা তোমরা দেখে নিবে, পরে নিবে। আমি সূত্রতে না যাই, আমি সরাসরি এখানে বুঝিয়ে দিচ্ছি, আর যেভাবে বুঝাবো এইভাবে এখানেই লেখা আছে, সাবজেক্ট বিভাগ। আচ্ছা, দ্য হাউস ইজ বিল্ডিং, এই যে কমপ্লিমেন্ট নাই, প্রিন্টিং হচ্ছে ভার্ব, বিল্ডিং হচ্ছে ভার্ব, মিল্কিং হচ্ছে ভার্ব, তার মানে পরে আর কোনো সেন্টেন্স বাক্য বা শব্দ নাই।
তো দ্য হাউস ইজ বিল্ডিং, এটা এম ইজ আর আছে, ভার্ব হচ্ছে বিল্ড, বিল্ড হচ্ছে আইএনজি, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ এর পরে মিল্কিং, আর এর পরে ভার্বের সাথে আইএনজি, প্রিন্টিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইরকম টেন্স হলে আমরা জানি প্যাসিভ করতে হলে এম ইজ আর থাকে কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু প্যাসিভে থাকে এম বিং, ইজ বিং, আর বিং। সেটা তোমরা জানা আছে, তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো যে কিভাবে করতে হয়। তো দেখো, যে সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টটা সাবজেক্টেই থাকবে। ভার্ব আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম বিং, ইজ বিং নিয়ে আসতে হবে। তাহলে ইজ বিং বিল্ড, বিল্ড হচ্ছে মেইন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিল্ট, ঠিক আছে? বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ড, এরকম নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে দ্য বুকস, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে সাবজেক্টে রাখলাম। তারপর হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে কি আসবে? আর বিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর বিং, তাহলে আর বিং নিয়ে আসলাম। তারপর হচ্ছে প্রিন্ট, প্রিন্টের পাস্ট পার্টিসিপল প্রিন্টেড, এখানে মিস্টেকেন, এটা হচ্ছে আসলে এটা ভুল হয়ে গেছে টাইপিং এ, এটা প্রিন্টেড হবে। শিক্ষার্থীরা তোমরা ভালো করে মন দিয়ে শুনো, এটা প্রিন্টিং হবে না, এটা প্রিন্টেড হবে, প্রিন্টেড। প্রিন্ট শব্দের সাথে ইডি লাগবে, প্রিন্টেড, তারপর ফুল স্টপ হবে। সরি, এটা অজ্ঞাতবশত হয়ে গেছে, তোমরা বুঝে নিও, এটা প্রিন্টেড হবে, বারবার বলছি এটা প্রিন্টেড হবে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য কাউ ইজ মিল্কিং, তাহলে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে দ্য কাউ, কাউ এর সাথে নিশ্চয়ই ইজ বিং বসবে। দ্য কাউ ইজ বিং মিল্ক, হচ্ছে মিল্কিং হচ্ছে ভার্ব, তাহলে মিল্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে মিল্কড, এরকম হবে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আমার মনে হয় এটা না বোঝার কথা নয়। হাফ প্যাসিভ কি সেটা বুঝিয়ে দিলাম, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট এবং উইদাউট কমপ্লিমেন্ট সহ কিভাবে সেন্টেন্সটা প্যাসিভ করতে হয় সেটা, এবং প্যাসিভের দুইটা নিয়ম আমি বলে দিলাম। উইথ কমপ্লিমেন্ট যেগুলো আছে সেটাতে দুইটা নিয়ম আছে, সেই দুইটা নিয়মটা আমি বলে দিলাম। এবং আশা করি কোয়াসি সেন্টেন্স যুক্ত কোনো সেন্টেন্স যদি পরীক্ষা আসে, তাহলে আমার মনে হয় না তোমার এইগুলা প্যাসিভ করতে কোনো সমস্যা হবে। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করব। ওকে, আর ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ক্লাস না দেওয়া পর্যন্ত, নিয়ে না আসা পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।